আগে যেরকম ভাবে একটু বিক্রি ছিল সেইভাবে এখন বিক্রিটা নেই। আগে বাজার ভালো ছিল, দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে যারা স্ট্রিটের উপর যারা বসেছিল, সরকার তাদেরকেই উচ্ছেদ করছে, মানে আদারওয়াইজ কাউকে ছেড়ে দিচ্ছেন অন্য জায়গায়। কলকাতার মধ্যবিত্তর কাছে কেনাকাটার অপর নামই হয় গড়িয়াহাট, হয় হাতিবাগান, আবার কারো কারো কাছে নিউ মার্কেট। দিনের যে সময় আপনি যান না কেন, মানুষের মেলা কিন্তু আপনার চোখে পড়বে। তবে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে হকার উচ্ছেদ নিয়ে বিষয়টি একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে চলে গেছে, যার প্রভাব কি হকারদের ব্যবসা বাণিজ্যের উপরে পড়ছে। হাতির দাঁত থেকে বাঘের দুধ সবই নাকি পাওয়া সম্ভব এই গড়িয়াহাটে। দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষের একমাত্র কেনাকাটার ঠিকানা এই গড়িয়াহাট। তবে এবার জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই গড়িয়াহাটের অবস্থান। শতাধিক হকারদের নিয়ে দীর্ঘ সময় ধরে হরেক জিনিস কেনা বেচার ব্যবসা চলছে এই গড়িয়াহাটে। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের হকার উচ্ছেদ কর্মসূচিতে বিপাকে পড়েছে সকলে। আগের মতো নাকি রমরমা ব্যবসা বাণিজ্য চলছে, নাকি কোথাও যে ব্যবসা বাণিজ্যের কেনা বেচার উপরেও তার প্রভাব পড়েছে? চলুন সে বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেব। যখন শুনেছে, অনেক পাবলিক শুনেছে যে হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই কারণে অনেকেই আসতে পারছে না। ভাবছে মনে হয় যাবো, ফেরত আসতে হবে, দোকানদাররা বসেনি, ওরকম একটা মনোভাব চলে এসছে লোকের মনে। যারা যারা আসছে তারপরে দেখতে পাচ্ছে সবই দোকান খোলা আছে, বসতে পারছে এরা, তখন আস্তে আস্তে বাড়বে। এখন একটু কম আছে, প্রভাবটা তো পড়েছেই। আগে যেরকম ভাবে একটু বিক্রি ছিল সেইভাবে এখন বিক্রিটা নেই, অনেক কমে গেছে। না, 1 মাসের সময় বেঁচে দিয়েছে, কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ রেখা বলে দিয়েছে যে এইভাবে বসতে হবে, আমরা সেই অনুযায়ী বসবো। আমাদের তোলার কোনো ব্যাপার নেই। আর না, আমাদের সেরকম হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে বলেছে, সেইভাবেই আমরা রেখে চলবো। হ্যাঁ, একটু পড়ছে, যেহেতু জায়গায় জায়গায় একটা হয়ে গেছে যে হকার উচ্ছেদ হচ্ছে বলে, আর সব জায়গায় এটা হয়েছে। ওই জন্য টিভিতে দেখে মানুষের মধ্যে একটা ঢুকে গেছে, মানে যাবো, ফেরত আসতে হবে, কেনাকাটি করতে পারবো না। ওই জন্য এখন দেখা যাক কতটা কি হয়। এখন সব হচ্ছে কাস্টমারের উপরে সবকিছু। এমনিতে আমাদের ব্যবসার অবস্থা একটু খারাপই চলছে, অনলাইন হয়ে শপিং মল হয়ে গিয়ে এখন একটু খারাপই অবস্থা। আমাদের যে যখন নাকি নিউ মার্কেট ভাঙা হয়, তখন সবাই জানে যে গড়িয়াহাট মার্কেট সবই হকারদের ভেঙে দিয়েছে। এই কারণে আমাদের এখানে বাজার খুবই খারাপ যাচ্ছে। এছাড়া আমাদের আগে বাজার ভালো ছিল, দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন মানুষ প্রচন্ড ভিড় ছিল, একটা চাপ ছিল এই সময় যে প্রচুর আমাদের এখানে ভালোই দোকানদারি হতো। হ্যাঁ, সামনে পুজো আসে, পুজোর সময় তো পুরো 15 আগস্ট থেকে শুরু করে মোটামুটি ধরো যে আমাদের এই বাজার ভালো হয়। এখন নর্মাল বাজারও ভালো থাকে, কিন্তু এই ইদানিং খুবই বাজার খারাপ যাচ্ছে। নিউ মার্কেট ভাঙার পর থেকে বাজার অবস্থা খুবই খারাপ। না, আমাদের কোনো সময় দিদি আমাদের কিছু বলেনি, আমাদের কোনো হয় না। দিদি ডিসিপ্লিন আমরা মেনটেন করছে, যে দিদি আমাদের বলছে নিয়মকানুন করছে, সেভাবেই আমরা ব্যবহার করছি। এতে আমাদের এখানে কোনো কিছু অসুবিধা হয়নি। আমাদের দোকানে যেভাবে আছে, যেভাবে ডিসিপ্লিন করছে সেভাবে আছি আমরা। আমাদের যেভাবে নিয়মকানুন করছে যে এইভাবে সেটা নিচে তোমরা কর্পোরেশন থেকে এগুলো করে দিয়েছেন, সেটা নিচে আমাদের দোকানে যে আমাদের গড়িয়াহাট মার্কেটে বাইরে কোনো দোকান লাগানো হয়নি, বা যেভাবে আছে সেভাবেই। এছাড়া এই আমাদের সমস্ত যে নেতারা আছে আমাদের ইন্ডা হাকর্সের যে নেতাগুলো আছে, তারা আমাদের যে রেগুলার বলছে দাদা ভাই আমাদের এইভাবে লাগাবে সবাই দিচ্ছে, ওরা এসে এই করে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বাজারে খুবই ডাউন, মানে যা বলা যায় না। সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমাদের যে ইন্ডা হকার যে নেতা যে ভাই দাদারা আছেন, তারা যেভাবে নিয়মকানুন করছে, যেভাবে বলছে এইভাবে থাকো, সবাই দেখছে যে এর চেয়ে বাইরে বের করো না, আমরা সেভাবেই করছি। ঠিক আছে, এছাড়া আমাদের দিদি আমাদের সহযোগিতা করছেন। প্রভাব তো দেখুন, মানে উচ্ছেদ জিনিসটাই টোটালি আলাদা। উচ্ছেদ তো 96-এও হয়েছে, তারপরে হকাররা আমরা আন্দোলন করে মোটামুটি একটু সুস্থভাবে আমরা বসতে পেরেছি।
সবাই যে যার যেখানেই ব্যবসা করে থাকুক না কেন সবাই করে খাচ্ছে। উচ্ছেদ জিনিসটাই টোটালি মানে খারাপ, কিন্তু আমাদেরকেও দেখতে হবে যে আমরা সঠিকভাবে সেই জায়গায় আমরা ব্যবহার করছি কি না, মানুষকে ডিস্টার্ব করছি কি না, হ্যাঁ, তারা মানে কাস্টমারের সাথে দুর্ব্যবহার করছি কি না, সেগুলো আমাদের মানে নিজেদেরই দেখতে লাগে। তাই যাই হোক, মোটামুটি এখন আমরা গড়িয়াহাট বলুন, হাতিবাগান বলুন, শ্যামবাজার বলুন, যেখানেই বলুন, হ্যাঁ, টুকটাক করে খাচ্ছি। একটু প্রভাব পড়েছে অবশ্য, মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেছে আর কি। যে এই আবার উচ্ছেদ, আবার সেই দৌড়ঝাঁপ, আবার হ্যাঁ কোথায় পুলিশের ঝামেলা, আবার আসবে কি, আবার এই আসবে কি, এই টুকটাক নিয়ে একটু ব্যবসা এখন একটু ডাউন হচ্ছে, কারণ পুজো আসছে তো এখন মোটামুটি এখন সবাই নতুন নতুন মাল ফাল তুলবে, তারা যারা কিনতে আসবে তারা একটু অপেক্ষা করি, হ্যাঁ 2-4 দিনের ব্যাপার আছে, আর কদিন, আর হয়তো 96-94 ডে আছে, হ্যাঁ এরকমই একটু অপেক্ষা হচ্ছে। আমাদের টুকটাক চলে যাচ্ছে কোনো রকম। আর এদিকে যে সরকারের তরফ থেকে 1 মাস সময় দেওয়া হয়েছে সেটা বন্ধ রাখতে, ওটা নিয়ে কি ভাবছেন? কেউ 1 মাস পরে কি তুলে দেবে এরকম ভাবছেন যে কি হবে? দেখুন, সরকারের চিন্তা ভাবনা একরকম, যে কোথায় রাস্তার উপরে যারা মানে বসে আছে, দেখুন আমরা ফুটপাতে যেরকম আমাদের সরকার যেরকম আমাদেরকে দিয়েছে কিংবা আমরা বসেছি, হ্যাঁ আমরা সেইভাবে ব্যবহার করছি, কোনো ডিস্টার্ব আমরা কাউকে করছি না, কাস্টমারও খুশি, হ্যাঁ মোটামুটি রাস্তার মধ্যে যারা স্ট্রিটের উপর যারা বসেছিল, হ্যাঁ সরকার তাদেরকেই উচ্ছেদ করছে, মানে আদারওয়াইজ কাউকে মানে ঠেলে দিচ্ছেন অন্য জায়গায়। আমরা মানে 1 মাস পরে আপনাদের হবে না এটাই আশা করছি। আশা করছি আমাদের মানে কিছু হবে পরিস্থিতি আসবে না, আমাদের মনে হচ্ছে। 24শে জুন নবান্নে হকার রাজ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপর থেকেই শুরু হয়েছে হকার উচ্ছেদ কর্মসূচি। টানা 2 দিন এই কর্মসূচি চলার পরে 27শে জুন 1 মাসের জন্য কর্মসূচিকে বহাল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তবে কর্মসূচি বহাল থাকলেও ব্যবসা কি আগের মতন আছে? মানুষের ভিড়ে গিনগিন করা এই গড়িয়াহাট যেন কিছুটা হলেও নির্জন হয়ে গিয়েছে। আগের মতন আর কিছুই নেই, না মানুষের ভিড়, না কেনা বেচা। জানিয়ে চিন্তায় ব্যবসায়ীরা, যদিও আত্মবিশ্বাসী পরিস্থিতি আবার ফিরবে। হকার উচ্ছেদ নিয়ে পরিস্থিতি হকারদের জন্য কোথাও তো একটি জটিলতার সৃষ্টি করেছে, তবুও তাদের মনে জোর রয়েছে যে দুর্গাপূজা আস্তে আস্তেই তাদের সেই পরিস্থিতি আবার পুনরায় বেশে ফিরে যাবে। ক্যামেরা রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।